बेमार बेमुग मानजागनाय थैमानि पाटिमुं रोखसाबै अर नांलाय थांलायखा धर्मनगर हांगर साखामनगर फिरगै कक सिलजामुं सिलजाखा बोरै डक्टर धर्मनगर हांगर साखामनगर साखामिया अंमाबाय बेमुग मानजागनायनो साखामनगर तबै फाइलायमानि फियाबा डक्टर साक्थारमा करनि बागै थैनानि नांखाहानै कक सिलजामुं सिलजालायखा थैनानि नुखुंनि बर' बाबासा फाइसिं आ कक सिलजामुंनो रोखसाबै फिरगै कक सिलजाखा बोरै डक्टर ब এই পরিস্থিতি আমরা খুব দুঃখ পাইলাম। যে মারা গেছে আমার রেকর্ড করেন, যে মারা ভাত রেকর্ড করতে দেওয়া হচ্ছে সিরিয়াস মিস্টেক না 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 একদম ডাক্তারের একটা এসডিও না আপনি কোন একদম ডাক্তারের একজন এসডিও কি বলতে পারে কি পরে আমি এমএস এর কাছে গেছি দৌড়াইয়া এমএস এর কোনো রেসপন্স করছে না এমএস আছে কোন অফিসে বই আপনারা একটু কাইন্ডলি যান গেছি গান আমি গেছিলাম তাই না আমার পার্সোনালি চিনি এমএস এখন ডিউটির আচরণটা আমরা খুব দুঃখ পাইলাম। আমরা ডেড বডি এখন নিয়ে যাইমু, কোনো অসুবিধা নাই। চিকিৎসার কারণে চিকিৎসার গাফিলতির কারণে সে মারা গেছে, কিন্তু ডাক্তারবাবু গালি দিছে, ব্যবহারটা খারাপ করছে। চিকিৎসকের এই ধরনের আচরণ আমরা মাঝে নিতে পারি না সাধারণ মানুষ। সামনে আইসি আমরা একটা এফআইআর করবো। এফআইআর কারণ হইলো আমরা 11:30টার সময় আমরা হসপিটাল গেছি। আমার কাকু হঠাৎ করি পেন শুরু হয়েছে, আমরা হসপিটাল গাড়ি নিয়ে আইসি 11:30টার সময়। যখনই ওই এখানে ডক্টর সুমালি নাথ উনি দেখছেন, দেখার পরে বলছেন তার পালস চলতেছে না। তো আমরা সঙ্গে সঙ্গে আমতান কইছেন আমরা ঠিক আছে আমরা একটা ইসিজি করবো, এখন ইসিজি করার পরে আমরা আপডেট করবো আর আসল বিষয়। তো ইসিজি করা কইয়া বাইন ইসিজি কইতে তারা স্টাফে কইছে 11:30 থেকে 12টা বাজছে কোনো ইসিজি কোনো কিছু মেশিন আইতেছে না। আমি বারবার ম্যাডামকে জিজ্ঞেস ম্যাডাম কাইন্ডলি তাড়াতাড়ি ইসিজি মেশিনটা আনেন। ম্যাডামে কইতেছেন ঠিক আছে আমরা আনতাছি, কিন্তু ইসিজি মেশিন আইতে 12টা বাজছে। 12টা যখনই বাজছে তখন আরেকজন ডক্টর আইসে পরিষ্কার করিয়ে হিন্দি কথা কইছে উনি আমার সঙ্গে। উনি আইয়াতে মেশিনটা টিপাটিপি করতেছেন, বাট মেশিনটা কোনো রেসপন্স দিতেছে না। উনি কইতেছেন, আমি কইলাম আপনি পারেন কি না পারেন না কোন অন্য ডাক্তার আনেন তাড়াতাড়ি করেন। উনি কইছে দেখ রাও। এরপরে কইতেছে আধা ঘন্টা আরও 5-10 মিনিট নষ্ট করছে, কইতেছে ব্যাটারি নাই কইতে আমরা কইছি ব্যাটারি নাই তো আপনি কী করতেছেন এখানে। তারপরে কইলে তার আরেকটা ব্যাটারি আরেকটা ইসিজি মেশিন আনতে যায়। আরও প্রায় 15-20 মিনিট চলে গেছে, কোনো ইসিজি মেশিন নাই। এরপরে ওই ডক্টর সুমালি নাথ খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমরা আশেপাশে যারাও আছে আপনার তারা জিগাইবা একবার, আমরা যত সময় আসলাম আমরা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আমরা হয়তো বা চিল্লাচিল্লি করছি যেন তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টটা হোক, আমরা ওইটাই কইছি, কিন্তু কোনো বাজে কোনো স্ল্যাক কোনো বাজে কোনো কথাবার্তা কইছি কিনা আপনারা আশেপাশে জিগাইবা। ওনাদের তো অভিযোগ আপনারা নাকি তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছেন। আচ্ছা, আমরা যদি আক্রমণ করতাম তা আপনার কইন হসপিটালে একটা তো গ্লাসও ভাঙলো না। আপনি কইন আমরা এত শান্ত একদম শান্ত, আমরা
এখানে তো সিকিউরিটি গার্ড আছে, পুলিশ তো আছে, এখানে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড, তারা জিজ্ঞাসা করবেন যে আমরা কোনো আর যদি ডক্টরে আমরা টাচও করি থাকি একজনের একটা কইব আমরা টাচ করছি, আমরা ডক্টরের কাম কি তার ডক্টর পেশেন্ট যখন আইব ডক্টর কি সমস্যা সিপিআর দেওয়ার লাগে, সিপিআর দেওয়ার কোনো ডক্টর নাই আইনি প্রায় আধা ঘন্টা সিপিআর দিছে না, আম মানুষ আইয়া সিপিআর দেওয়া শুরু করছে, আমরা প্রপার সিপিআর জানি না, কিন্তু ডক্টর তো প্রপার সিপিআর কোনো সিপিআরের কোনো সিস্টেম কিছু নাই। পাশে কি পুলিশ আসলো? পাশে পুলিশ আসলো, সিকিউরিটি গার্ড, ওদের সিকিউরিটি গার্ড তো 3-4টা আমাদের সামনে। এবং তাদের আরেকটা অভিযোগ আপনারা কি মেশিনটা মানে ঢিল দিয়ে ফেলাই দিয়েছেন মাটিতে, এটা কি সত্য? এসিজি মেশিনটা কোন মেশিন? ইসিজি মেশিন যখন রোগীর সামনে দাঁড়াইলে রাখা আসলো তখন একজন মানুষও কইছে, কে বা জানি না, এখানে আম মানুষ আসলো কইছে ইসিজি মেশিন যখন ঠিক না এটা ভাঙিয়ে ফেলাও, এইভাবে করে ইসিজি মেশিনটা সরানি হয়েছে, ফালানি হয়েছে না, নিচে ফালানি হয়েছে শুধু, আচ্ছা ধাক্কা মারা হয়েছে না। ডাক্তারের মানে আমরা যখন ডাক্তারের বক্তব্য নিচ্ছিলাম ডাক্তার আরেকটা জিনিস বললো যে ইসিজি মেশিন দিয়ে তার আগেও একটা রুগীর মানে টেস্ট করা হয়েছিল, কিন্তু মানে আপনারা বলছেন ইসিজি মেশিনটা খারাপ। যদি এরকম কইয়ে থাকে আপনারা এখন চলেন আমার সঙ্গে, যদি ম্যাডাম এখন কইতে পারে না নি আমার সব অভিযোগ আমার এখানে কিচ্ছু থাকতো না, আমরা নিজের গিল্টি ফিল আমরা নিজে মানিয়ে নিবো, এরকম কিচ্ছু কইছে না ম্যাডামে বারবার কইছে আমরা আরেকটা ইসিজি শিফটিং করতেছে, এবং পুলিশের সামনে পুলিশে কইছে যে এখন আরও আধা ঘন্টা পরে পুলিশে কইছে আরেকটা ইসিজি মেশিন আইছে, চলো আমরা এখন ইসিজি করি। মানুষ মারা যাওয়ার পরে ইসিজি মেশিন আইতো দাদা, আপনি কইন একটা মানুষ কেনে যায় হসপিটাল, কেনে যায় হসপিটাল, কেউ যায়নি দাঙ্গা করা এই ভাঙচুর কথাবার্তা করা যায়নি, কই না দুঃখ অশান্তি তো যায়, আমরা এখানে তো স্বাস্থ্যসেবা কেনে যায় মানুষ বিপদে আপদে, এটা তো এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনারা কি প্রচণ্ড খারাপ দাদা, প্রচণ্ড খারাপ। আজকে এমএসএ যখন ডক্টর কইছে ওই সোমালী নাথজন কইছে আপনারা এমএসএর লগে যোগাযোগ করেন, আমরা সঙ্গে সঙ্গে এমএসএর সঙ্গে গেছি, এমএসএ বসে বসে ভাত লড়ায়, কোনো রেসপন্স নাই, কিচ্ছু নাই। একটা এমএস উনি যে আস্থা হসপিটাল সব কিছু দায়িত্ব আছে ওনার কোনো ভূমিকা আমরা শূন্য পাইছি। যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এই চিকিৎসার যে ইয়েটা রয়েছে, দায়িত্বটা রয়েছে, চিকিৎসা পরিষেবার যে ইয়েটা রয়েছে, আপনারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কী বলবেন? আমি শুধু একটাই আমার রিকোয়েস্ট, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী ওনাকে রিকোয়েস্ট করবো, আমরা সচরাচর যাই না, আমরা হসপিটাল, আমরা যখনই বিপদে পড়ি অসুবিধাতে পড়ি তখনই আমরা হসপিটাল যাই। আজকে আমার লোকে এই ঘটনা হয়েছে, কালকে আরেকজনের লোকে হইব, আর কতদিন কই না আমরা আজকে দেখেন না বাইরে সব জায়গায় যান কীরকম স্বাস্থ্য, আর আমাদের এখানে কী অবস্থা। একটা প্রপার যে ডক্টরে মেশিন চালাইতে পারে না এমন ডক্টর আমরা এখানে বয়ে রাখা, আর যে ডক্টরে সিপিআর দেওয়া জানে না, সিপিআর দেওয়ার চেষ্টাও করে না, কোনো হসপিটালে কোনো কিছু নাই, তারা ডক্টর আবার এখানে টেকনিশিয়ান নাই তো কোনো। আচ্ছা রিসেন্ট একটা আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ইসিজি টেকনিশিয়ান নাই, লেটেস্ট নিউজ ইসিজির কোনো টেকনিশিয়ান নাই, এই চলছে আমাদের হসপিটাল ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। এখন আপনারা কী চাইতেছেন? আমরা কী চাই, আমরা দুঃখ, আমরা অশান্তি, আমরা বুক পড়া কষ্ট, আমরা কিছু কী করতাম আমরা নিজেই বুঝতেছি না, আমরা দুঃখ, প্রচণ্ড দুঃখ। থানা থেকে এফআইআর করবেন? হ্যাঁ, আমরা থানাতে এফআইআর করবো। ডক্টর সোমালী নাথ অ্যান্ড আমাদের ধর্মনগরের এমএস ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করবো। আপনার নাম? আমার নাম তুফাইল আহমেদ। আপনার কী হন? আমার আঙ্কেল। আজকে 6 তারিখ 6 আগস্ট 2026 আনুমানিক 12টা 7 নাগাদ আব্দুল জালাল উদ্দিন অ্যারাউন্ড 60 ইয়ার্স মেল, ওনার ওয়াইফের নাম লাইলি বেগম, রাজবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ওনাকে, ওনার পরিবারের মানুষ নিয়ে আসছেন। আনার পরে আমি যথাযথভাবে এক্সামিন করেছি, আমার পিজি এক্সামিন করেছে, আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি, ঠিক আছে, মৃত অবস্থায় পেয়েছি। পাওয়ার পরে তারা এখানে আমার ইমার্জেন্সি রুমের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমার উপরে বলেছে আর কি আপনি কোনো চেষ্টা করেন রিভাইভ করা যায় কিনা। তো আমি দেখেছি অলরেডি এক্সপায়ার্ড, তো মৃত মানুষকে আমি কীভাবে জীবিত করবো, ঠিক আছে। তো আমি বলেছি আমার প্রোটোকল ওয়াইজ যে একটা ইসিজি ডিক্লেয়ার করার আগে ইসিজি কনফার্ম করতে লাগে। তো বাই দ্য টাইম বলেছি আপনারা ওইখানে অপেক্ষা করেন, ওরা পেশেন্টকে নিয়ে আমাদের করিডোরে নিয়ে গেছে। বাই দ্য টাইম মানে আমাদের ওই রুম থেকে ইসিজি মেশিন নিয়ে ডাক্তারবাবু গেছেন ইসিজি ইসিজি মেশিনটা প্রপার প্লেস করতে লাগে, প্রপার জায়গায় প্লেস করে ইসিজি লিডগুলি লাগিয়েছে। আর অসংখ্য লোক এসেছেন, ওরা প্রায় অ্যারাউন্ড 60-70 লোক এসে ঘেরাও করে ফেলেছেন ওনাকে ধাক্কি, তো উনি প্রপারলি লিডগুলি লাগাতে পারছেন না। তো বলেছেন আচ্ছা আরেকটা মেশিন নিয়ে আসো, ইমার্জেন্সিতেই রাখা আছে, তো মেডিসিন ওয়ার্ডে আছে, মেশিন নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে ওরা ইমার্জেন্সিতে কেন ইসিজি মেশিন কাজ করছে, মেশিন কিন্তু কাজ করছে, সেই মেশিন দিয়ে আমরা এর আগেও একটা পেশেন্টের ইসিজি করেছি ওই রুমে, আমাদের একটা ব্রাদারেরও ইসিজি করা হয়েছে সেই মেশিন দিয়ে, তো ইসিজি এসছে। তো ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, মেশিনকে ফ্লোরের মধ্যে ফেলেছে 2-3 বার, হ্যাঁ, ফেলে
আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাকে হুমকি দিচ্ছে, ভিডিও করছে একজন যে আপনি এখানে কেন বসেছেন, এমএসকে আনুন, কেন ইসিজি টেকনিশিয়ান নেই, কেন ইসিজি মেশিন কাজ করছে না, একবারে নানান কথাবার্তা। হ্যাঁ, তো এরপরে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করারও চেষ্টা করেছে। ঠিক আছে, আর বারবারই আসছিল, একবার দুবার তিনবার ওরা এসে মানে হামলা করার চেষ্টা করেছে। তো ওনাদের একটা অভিযোগ আছে ম্যাডাম, হ্যাঁ। যে উনি বলছে যে ইসিজি ম্যাডাম যে চালান, যিনি টেকনিশিয়ান, উনি এখানে নেই, সেই বিষয়টা কী বলবেন? ইসিজি টেকনিশিয়ান তো ঠিক আছে, কিন্তু ইসিজি টেকনিশিয়ান সপ্তাহে 3 দিন হ্যাঁ পানি 3 সাগরে দিন, পোস্টিং হ্যাঁ থাকে। মঙ্গল বৃহস্পতি শনি ওনার ডিউটি মানে সরকারি পোস্টিংই হচ্ছে গিয়ে পানিসাগর হসপিটালে, আর সম্বুধ শুক্র আমাদের এখানে। তাছাড়া ডাক্তারবাবু নিজে গেছেন, উনি একজন পোস্ট গ্রাজুয়েট তো উনি তো সঙ্গে আমাদের সিস্টার গেছেন, জিডিএ গেছেন। তারা বলছে যে আর আমি এই এখানে মেশিনটা কাজ করছিল না ইসিজি মেশিন কাজ করছিল, সেম মেশিন দিয়া এরপরে আমরা ধরেন 10 মিনিটের মধ্যে সেম মেশিন দিয়ে আমাদের ব্রাদারের ইসিজি করেছে এবং ডেট অ্যান্ড টাইম লেখা আছে, আমাদের কাছে ইসিজিটা আছে। এটা হয়তো বা একটা ট্রলির মধ্যে বডি রাখা, তো বেশ হেলদি পেশেন্ট, উনি যে মারা গেছেন। তো ইসিজিটা প্লেস করার জন্য আমরা বলেছিলাম যে এদিকে নিয়ে মানে এখানে করলে আমাদের টুল ফুল আছে রাখার জন্য, ওরা বারান্দায় নিয়ে গেছেন। তো এটা প্লেস প্রপারলি প্রেস করে তারপরে তো লাগাতে হবে, নাড়াচাড়া করতেই পারে, এতগুলি মানুষ কান্না। এরপরে ওনার ওয়াইফ এর মধ্যে সেন্সলেস হয়ে শকে উনি সেন্সলেস হয়ে পড়েছেন, দুঃখ গ্রিফের জন্য। তো কিছু পার্টি রেখে ধরছে, কিছু ধাক্কাধাক্কি, একটা মানে কন্ট্রোল সিচুয়েশন ছিল না। সঙ্গে সঙ্গে উনি বলেছেন ঠিক আছে এই মেশিনে যদি আসছে না আরেকটা মেশিন নিয়ে আসে, ওই সময়টা পর্যন্ত ওনারা দেননি। ওনারা আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাদেরকে, ওনাকে তো অ্যাসল্টই করেছেন, ধাক্কাই দিয়েছেন। আমি আমার গায়ে হাত তুলেনি, কিন্তু আমাকে প্রচণ্ড বাজেভাবে কথাবার্তা এবং মারবেন কেন আমি এখানে বসেছি, খুবই দুঃখজনক। আমি ভীষণ মানে ট্রমাতে আছি। কি নাম ম্যাডাম? আমার নাম ডক্টর সুমালিনী। এটা আনএক্সপেক্টেড টোটালি, সত্যি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.